মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাবটা বোঝা যায় যে বাংলাদেশ সম্বন্ধে তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে তাদের মনোভাবটা একদম সম্পূর্ণ বোঝা যায়। কাউকে হিন্দু বলে, কাউকে মুসলিম বলে, কাউকে বিএনপি বলে, কাউকে আওয়ামী লীগ বলে তাদেরকে হেনস্থা করা হবে। এটা প্রথমেই চেঞ্জ করতে হবে এই ট্রেডিশনকে, এবং সেটা গ্যারান্টার হিসেবে সরকারে যিনি থাকবেন তাকে গ্যারান্টার হিসেবে কাজ করতে হবে। যখনই কোনো সরকার প্রধান, সেটা অন্তর্বর্তীকালীন হোক আর নির্বাচিত সরকার হোক অথবা অস্থায়ী সরকার হোক, যখনই কোনো সরকার প্রধানের মুখ থেকে বের হবে যে এটা এখন উৎসবের সময়, উৎসবে একটু একটু এদিক সেদিক হতেই পারে, এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয় এই কথা দিয়ে, এবং উৎসাহিত করা হয় যাতে করে জাস্টিস হয়, যেটা আসলেই কাম্য নয়। এবং মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেই বিষয়গুলোর উপর যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তাদের খুব গুরুত্বপূর্ণ, এটা তাদের সবচেয়ে প্রাধান্য পাওয়া উচিত যে কোনো ক্রমেই একজন মব জাস্টিস তো ডিক্লাইন করতে হবে, কারণ একজন অপরাধীকে তার শাস্তি পাওয়ার জন্য কোর্ট সিস্টেম রয়ে গেছে, বিচার বিভাগ রয়ে গেছে, এবং সে যতদিন না পর্যন্ত বিচার বিভাগ দ্বারা সে দোষী প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত ওই ধরে নিতে হবে সে নির্দোষ। অতএব এই ধরনের সকল ব্যবস্থা যদি আমরা নিজেরাই ভায়োলেট করি, আমি যদি নিজেই একটা বলি আর এটাকে রেসপেক্ট না করি, তাহলে জনসাধারণের বা আমাদের যে আমাদের যে মুক্তির চিন্তা, যে আমরা যা মত প্রকাশ করব, যাকে খুশি তাকে ভোট দিয়ে আবার সব প্রকাশ সেটা বলতেও পারবো, সেটা এখনো সুদূর হতো যদি না আমরা এই প্র্যাকটিসটা শুরু করি উচ্চ লেভেল থেকে, তার মানে সরকার পর্যায়ে। সরকারকে সহনশীল হতে হবে যে আমাকে যারা ক্রিটিসাইজ করে তারাও এই দেশের নাগরিক, এবং তাদেরকে কোনো ক্রমেই তাদের কোনো মৌলিক অধিকার হরণ করা যাবে না। বাংলাদেশের সাথে আমার কোনো আপোষ নেই। সেই জন্যে যতদিন যায় আমি প্রতিদিনই যে বিষয়টা অবলোকন করি, চেষ্টা করি দেখার জন্য যে বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার, এবং আন্তর্জাতিক ডিপ্লোমেসি, পলিটিক্স এন্ড পলিসির উপর হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, দ্য হিল, ক্যাপিটাল হিল এন্ড জাতিসংঘে প্রশ্ন রাখার চেষ্টা করি প্রতিনিয়ত। গতকালকের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে। আসলে গতকালকের সিনারিওটা আরেকটু আমাদের যারা শুনছেন শুধু সংবাদই তারা শুনতে চান না হয়তো, বা সংবাদের পেছনের সংবাদটা আরো ইন্টারেস্টিংলি তারা জানতে চান। সেখানে আসলে সুযোগ পাওয়া, প্রশ্ন করার মতন সুযোগ তৈরি করা একটি বিরাট দৌড়। হ্যাঁ, দৌড়। এই দৌড়ে আসলে যারা সিনিয়র সাংবাদিক থাকেন, সিনিয়র বলতে পৃথিবীর প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো, তাদের সাংবাদিকরা প্রশ্ন রাখেন এবং তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হয়, এটি আমার ধারণা, প্রিভিলেজ দেওয়া হয়। সেখানে বাংলাদেশের সাংবাদিকতায় বাংলাদেশ নিয়ে প্রশ্ন তোলা আসলেই একটি প্রথম জয়লাভ হলো যে আমি প্রশ্নটার সুযোগ পেলাম, এটাই হলো জয়লাভ। তারপর প্রশ্ন করতে পারলাম কিনা বাংলাদেশ শব্দটা বলাই হলো প্রথম জয়লাভ। সেই সুবাদে গতকালকের পরিস্থিতি আসলেই ছিল, আপনারা জানেন যে ট্রানজিশন চলছে। আমার মনে হচ্ছে ঠিক স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং এর রুমটা একই অবস্থা, কারণ কালকে আমাদের নির্দিষ্ট সময়ে আমরা আমাদের প্রেস ব্রিফিং যিনি করবেন তিনি উপস্থিত হতে পারেননি, ওনার কিছু সময় লেগেছে। তারপর আমাদের উপস্থিত মানুষ সাংবাদিকদের মাঝে আপনারা জানেন যে মিডল ইস্ট সহ, ইউক্রেন সহ, গাজা, প্যালেস্টাইন, লেবানন, চায়না এন্ড ইরান, এই সকল নিয়ে প্রশ্নবাণে ওনাকে জর্জরিত করার ফাঁকে আমার মনে হচ্ছিল যে আজকে আর সুযোগ হচ্ছে না। কিন্তু মনে হয় যে উনি আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন ইউ। তখন আমি অনেকটা সাহস পেলাম যে হ্যাঁ, আজকে তাহলে আবার সুযোগ হবে। সমসাময়িক বিষয়টি হলো 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ একটি সভা বলবো না, সেখানে তারা এই নূর হোসেন দিবস পালনের জন্য তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম সমাবেশ বা তাদের
কর্মীদের সেখানে উপস্থিত হতে হবে। সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম সহ বিশ্বের গণমাধ্যম যে সংবাদ আমরা দেখেছি, সেই সংবাদটা ছিল যে এই আওয়ামী লীগের কোনো কর্মী বা তাদের কোনো সমর্থকদেরকে সেখানে উপস্থিত হতে দেওয়া হয়নি এবং তাদের উপর আক্রমণ করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা সহায়ক শক্তি, যারা এই আন্দোলন করে গত সরকারের পতন ঘটিয়েছেন, তা ওনাদের মৌলিক কথাটাই ছিল লিবার্টি, আমাদের স্বাধীনতা। এই লিবার্টি, যখন আমরা শব্দটা লিবার্টি বলি, তখন স্বাধীনতা হলো মৌলিক স্বাধীনতা, মানুষের ফান্ডামেন্টাল রাইটস। মানুষের ফান্ডামেন্টাল রাইটস আমার যা খুশি তাই বলবো, যেটা আইন বিরোধী হবে না, আইনের বিরুদ্ধে হবে না। আমি যদি বলি যে সমস্ত হিন্দুদেরকে হত্যা করতে হবে, তাহলে সেটা আইন বিরোধী, সেটা স্বাধীনতা নয়। আমি যদি বলি যে অমুক পার্টির তারা মিছিল করতে আমরা বাধা দেব বা বাধা দিচ্ছি, সেটা স্বাধীনতা নয়। আমার স্বাধীনতা সেখানে শেষ যেখানে আপনার স্বাধীনতা শুরু। অতএব আমাদের এই লিমিটটা জানতে হবে। সেটাই নিয়ে আমার প্রথম প্রশ্ন বেদান্ত প্যাটেল সাগ্রহে গ্রহণ করলেন। সাধারণত যদি আমি একটা টেন্ডেন্সি বা একটা সিগন্যাল আপনার এখানে সকলের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো যখনই প্রশ্ন করার পর এই উত্তর হয় যে এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, তার অর্থ হল প্রশ্নটাকে উনি গুরুত্ব দিচ্ছেন না। যখনই প্রশ্নটা নিয়ে ওনারা ডিটেইল কথা বলেন, তার অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে তার মতামতটা ওই দেশের সরকারকে আমাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে পৌঁছাতে চান এবং তারা অ্যাকনলেজ করেন। এবং গতকালকে দুইটি বিষয় উনি সিরিয়াসলি অ্যাকনলেজ করেছেন। প্রথম যে অ্যাকনলেজমেন্টটা হলো, উনি বলছেন যে বাংলাদেশের মানুষের সকলের মুক্ত মত প্রকাশের, রাজনৈতিক সমাবেশের এবং এমনি সমাবেশের দায়িত্ব অধিকার রয়েছে এবং সেটা তারা এক্সারসাইজ করবে। এটাই ছিল শব্দটা বলছে, এটাই ছিল যুক্তরাষ্ট্রের সব সময়ের সাপোর্ট বাংলাদেশের জন্য, যেই ক্ষমতায় থাকুক, যে দলই ক্ষমতায়, এটা বারবার উনি বলেছেন। এবং সেই সাথে উনি আবারও বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের যোগাযোগ রয়েছে এবং তারা বারবারই সেটা বাংলাদেশের মানুষের এই অধিকারগুলোকে সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের সাথে তারা শুধু এই মিডিয়া মাধ্যমে নয়, তাদের সরকারি মাধ্যমে উপায়ে তারা যোগাযোগ করছে। এটা ছিল খুব জোরালো উত্তর আমরা যারা সংবাদ নিয়ে অ্যানালাইসিস করতে পারি, এবং তারা অবশ্যই এই বিষয়টা বাংলাদেশের গণমাধ্যমের প্রায় সকল গণমাধ্যমে আজকে খুব গুরুত্বের সাথে এই সংবাদটুকু প্রচার করেছে। বিভিন্ন টিভি স্টেশনের ইউটিউব চ্যানেলগুলো তারা একদম পুরো ভিডিওটা করে তাদের নিজস্ব রিপোর্টিং স্টোরি করে প্যাকেজ করে তারা প্রচার করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমেই 20 জনের মতন বাংলাদেশের সাংবাদিকদেরকে হত্যা মামলায় গ্রেফতার করে জেলে রাখা হয়। সাংবাদিকতা আমেরিকার একটি কথা আপনার মাধ্যমে, দাদা আপনার মাধ্যমে আমাদের শ্রোতা মন্ডলী এখন যারা শুনছেন বা ভবিষ্যতে যারা শুনবেন, অন দ্য রেকর্ড আমি বলতে চাই যে আমেরিকার কিছু বিষয় হলো যে আমেরিকার কিছু বিষয় এমন প্রথিত যেসবগুলো এই সেন্টেন্সিং দিয়ে বোঝা যায় আসলে তারা কি মিন করে। তাদের প্রথম কথাই হলো যে সাংবাদিকতা কোনো ক্রাইম নয়, জার্নালিজম ইজ নট এ ক্রাইম। আর অর্থ হলো যে যদি আমাদের বাংলাদেশে যে সকল সাংবাদিকদেরকে হত্যা মামলায় জেলে রাখা হয়েছে তারা যদি আসলেই হত্যার সাথে যুক্ত থাকেন তাহলে সেটা কোনো বিষয় না। কিন্তু আমরা যতটুকু সাধারণভাবে বুঝতে পারি যে এসবগুলো সবই হলো পলিটিক্যাল মোটিভেটেড। আমার একজন সাংবাদিককে কোনো সরকারের সাথে বিমানে চড়ে গেলেই তাহলে তো এখানে CNN এর সাংবাদিক, অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিক, বিবিসির সাংবাদিক যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বিমান ভ্রমণ করে পৃথিবী ভ্রমণ করেন, তাহলে তো তারাও রাজনৈতিক ভাবে বলা যেতে পারতো যে তাদের অ্যাক্রেডিটেশন বাতিল করতে হবে। সেই কারণে এক এক করে যে বাংলাদেশ সরকারের বর্তমান বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা, উনি ইউনাইটেড স্টেটসে যুক্তরাষ্ট্রে এসে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকাদের প্রশ্ন উত্তরে উনি বলেছেন বাংলাদেশের মানুষ সে প্রেস ফ্রিডম একদম মুক্ত, যে কেউ প্রশ্ন করবে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন করবে যারা তাদের যদি আপনি পরিচয়পত্রই বাতিল করে দেন তাহলে প্রশ্ন করার তো লোক নাই। হ্যাঁ, যে আপনি প্রশ্ন করেন কিন্তু করবেটা কি?
সেই জন্য যে 184 জন সাংবাদিকের যে অ্যাক্রেডিটেশন বাতিল করা হলো, সেটা নিয়ে ছিল আসলে আমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেই প্রশ্নটা শুনে উনি একটু, আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা একটু আগে বলেছিলেন, সেখানে আপনি ভিডিওটা এখানে যদি আবার রিলে করতে পারতেন তাহলে দেখতে পারতেন ওনার বডি ল্যাঙ্গুয়েজে কি ধরনের হতাশা ছিল। উনি প্রথমেই বললেন, অন্য সময় বলেন যে এই সংবাদটা সঠিক কিনা আমরা না জেনে বলতে পারবো না, কিন্তু আজকে বলেছেন অন্যভাবে। লক্ষ্য করবেন বিষয়টা দাদা, বা যারা শুনছেন তাদের মাধ্যমে বলছি, যে উনি বলছেন সংবাদটি যদি সত্য হয় তাহলে এটা খুব বিস্ময়কর, আমি অবাক হচ্ছি এই সংবাদটা যদি সত্যি হয়। কারণ তারপরে উনি বলছেন প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাডভাইজার্স, এই শব্দটা উনি মেনশন করে বলেছেন যে একটা দেশের প্রেসিডেন্ট এবং অ্যাডভাইজারদেরও প্রয়োজন সংবাদ মাধ্যম, যারা তাকে প্রশ্ন করতে পারবে এবং তার মাধ্যমে সে বিভিন্ন বিষয়ে মানুষকে জানাতে পারবে, বিশ্বকে জানাতে পারবে। সেখানে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলটা খুব গুরুত্ব বলে নেই, খুব ফোর্সের সাথে, মানে খুব ইম্পর্টেন্টের সাথে আমেরিকা এটা সমালোচনা করে। আমেরিকা চায় যে সাংবাদিকরা তাদের কাজ করবে, সে যেই ঘরনার সাংবাদিক হোক না কেন। আপনাকে দাদা, আপনাকে একটা জিনিস তুলে ধরি এখানে, সবাই যদিও জানেন, সেটা হলো যে আমেরিকার যে প্রথম সারির যে মিডিয়া CNN এবং আরেকটা হলো ফক্স, তাদের সংবাদ দেখলে আপনি দেখবেন যে একজন শুধুই ডেমোক্রেটদের পক্ষে বলে যাচ্ছে, আরেকজন শুধুই রিপাবলিকানদের পক্ষে বলে যাচ্ছে, অথচ তারা প্রথম সারি। অতএব কি বলবেন, বাংলাদেশ যারা পরিচালনা করছেন, একটু পড়ুন, একটু দেখুন, একটু লক্ষ্য করুন যে সাংবাদিকতার যে নিউট্রালিটি সেখান থেকেও। এবং ওয়াশিংটন পোস্ট একটা খুব প্রভাবশালী পত্রিকা, তারা কিন্তু প্রতি 4 বছর পর যখন নির্বাচন হয় তখন তারা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে এন্ডোর্স করে, যেমন নিউ ইয়র্ক টাইমসও করে। তাহলে এন্ডোর্স করে যে এই প্রেসিডেন্ট পদপ্রার্থীর পক্ষে আমরা এই সংবাদপত্র এন্ডোর্স করলাম, সমর্থন জানালাম। এইটা হলে তো বাংলাদেশে তাহলে যাদেরকে আপনি এখন তাদের কার্ড বাতিল করছেন, তাহলে তো এটা আমেরিকার সংবাদপত্রের স্বাধীনতা কি রোল? বাংলাদেশের সংবিধানের সেই অনুচ্ছেদ অনুসারে যারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসবে, আওয়ামী লীগের এমপি, বিএনপির এমপি হয়ে যারা আসবে বা কোনো পার্টির এমপি হয়ে আসবেন, যে কোনো পার্টির, তারা যদি ওই ফ্লোরে যখন পার্লামেন্টে সংসদে কোনো বিষয়ের উপর ভোটাভুটি হবে, সেখানে যদি ফ্লোর ক্রস করেন, অর্থাৎ সে তারা আওয়ামী লীগ বা বিএনপি যে দলীয় সিদ্ধান্ত নিয়েছে ভোট দেওয়ার পক্ষে, সেটার বিরুদ্ধে ভোট দেন, তাহলে ওনার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। এটা হলো ফোর্থ ফ্লোর। কিন্তু সাধারণ জনগণের জন্য, এমনকি একজন আওয়ামী লীগের মেম্বার যদি বিএনপির এমপি কে ভোট দেয়, দ্যাট ইজ নট এ প্রবলেম। কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সামাজিক অবস্থানে সে যদি এটা বলে, একজন আওয়ামী লীগের বা একজন বিএনপির যদি বলে আমি তো ভোটটা দিয়ে আসছি তার বিপরীত পার্টিকে, তাহলে সামাজিক ভাবেই, রাজনৈতিক ভাবে সে খুব প্রতিপন্ন হবে। এটাই আমাদের অসব অভদ্রতা, এবং আমরা বলবো এই বিষয়ে আমরা একেবারেই সভ্য নই। সরি, আমি যে কথাটা এখানে তুলে ধরবো সেটা হলো সংবাদপত্রের স্বাধীনতাটা হলো একটি মৌলিক অধিকার, সেটাকে বলে মত প্রকাশের মৌলিক অধিকার। কিন্তু আরেকটা টার্ম ব্যবহার করা হয়, সেটা হলো প্রেস ফ্রিডম। সেটা মত প্রকাশের যে প্রেসটা এই ধরনের ডিফারেন্ট, যে আমরা সাংবাদিকেরা যাতে আমাদের কথাগুলো প্রকাশ করতে পারি, মানে প্রেসের মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং সেটার জন্য যেই দেশে যেই নিয়ম, সেই নিয়ম আমাদের ফলো করতে হবে, কিন্তু সেটা যাতে সাংবাদিকতার কাজে কোনো ক্রমেই বাধাগ্রস্ত করা না হয়। যখনই একজন সংবাদপত্র কাউকে কোনো একটা দায়িত্বে পাঠান তার আইডি কার্ড দিয়ে, দাদা আপনি কিন্তু আমাকে আইডি কার্ড দিয়েছেন, এবং সেটা আমি স্টেট ডিপার্টমেন্টে দেখাই, যে এই যে আমার আইডি কার্ড দেখাই, আমি ঢুকি, সেটাতে তারা কোনোদিনও বাধা দিচ্ছে না এবং আপনাকে ফোন করছে না যে এই তুমি কে, ওকে কি কার্ড পাঠালে। এই আমি কার্ডটা এই যে আমার পাশেই আছে, এখনো সামনে যদি ঝুলন্ত থাকতো এখানে অনেকগুলো কার্ড, কিন্তু এটা আমার ব্যাগের ভিতরে, কারণ কালকে ছিল আমি ওখানে। এখন দেখেন, আরেকটা হলো যে এই কার্ড দিলে আমাকে কিন্তু বাধা দিচ্ছে না, কখনোই বাধা দিচ্ছে না, হোয়াইট হাউস সহ কোথাও বাধা দিচ্ছে না। কিন্তু আরেকটা বিষয় হলো যে অ্যাক্রেডিটেশন বাই দা গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট যদি এটা বাতিল করে দেয় তার অর্থ হলো যে আপনাকে আর ঢুকতে দিচ্ছে না। এটা হলো প্রথম বাধা। সিস্টেমটা তৈরি করতে হবে যে আমার এখানে তোমার প্রবেশাধিকার আমি দিলাম কিনা সেটা বিষয় না, তুমি একটা পত্রিকার প্রেস কার্ড নিয়ে আসছো, সেটাই যথেষ্ট। আসো
আসো তুমি পত্রিকাটা, হ্যাঁ। তারপরে তার সরকারের যদি খুব হয়, এক্সটেন্ডেড হ্যান্ড থাকে, যে এটা খুঁজে দেখার জন্য যে বিশেষবাসী মিডিয়া হাউস এক্সিস্ট করে কি করে না, সেটা তারা পরবর্তীতে অ্যাকশন নিতে পারবে। কিন্তু আমি যখন একটা প্রেস কার্ড ফটো সহ উত্থাপন করি উইথ মাই আইডি, আমার ন্যাশনাল কার্ড, তাহলে এখানে আর কোনো বাধা থাকার কথা না।